আমরা আছি হাজী আলীর যে মুরালটা করা হয়েছে এখানে এখন ঘুরে বেড়াচ্ছি এবং সেটা হচ্ছে মেলার এরিয়াতে। আমরা কিছুক্ষণের মধ্যেই দরগার পুরো যে ভিউটা সেটা দেখাবো বাইরে থেকে। এখন মেলার ভিউটা দেখাচ্ছি। এখানে আরিশ এবং আরহা তারা যথারীতি তাদের রাইড চড়ছে। অনেক ভিড় ছিল, এখন রাত প্রায় 11:30, এখন একটু ভিড়টা কম। এই হাজী আলীর যে স্থাপত্যটি করা হয়েছে এটি অ্যাকচুয়ালি বারুইপুর থানার অন্তর্গত কুমোরহাট অঞ্চলে। এখানে আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণমোহন স্টেশনে আসতে হবে। এটি হচ্ছে লক্ষ্মীকান্ত লাইন। এই লাইনে ট্রেনে এসে শিয়ালদা থেকে কৃষ্ণমোহন স্টেশনে নামতে হয়। তার থেকে প্রায় 50 গজ গেলেই এই হাজী আলী শাহর দরগা এবং মসজিদের স্থাপত্য শৈলী। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না এই দুচক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের আজকে 4 দিন হয়ে গেছে প্রায়। আমাদের সানরাইজ জাংশনের ঠিক 50 গজ পাশেই বরাবরের মতো এবারেও একটি সুন্দর স্থাপত্য শৈলী তৈরি করা হয়েছে। এটাকে বলা হচ্ছে হাজী আলীর দরগা। 4 দিন পরে আজকে আমরা এলাম এই হাজী আলী দরগা শরীফে এই মুরাল দেখতে। এখন রাত প্রায় 11টার মতো, ভিড়টা একটু কম, এই জন্য একটু লেটে এসেছি। অসাধারণ শিল্পশৈলী। গতবারে ঈদের পরে এই জায়গাটাতেই তাজমহল করা হয়েছিল, আমরা এসেছিলাম এবং ব্লগ করেছিলাম। আজকে সেই হাজী আলীর দরগা এবং মসজিদ আমরা দেখতে এসেছি। হাজী আলী দরগার ভারতের দক্ষিণ মুম্বাইয়ের মুরলী যে উপকূল আছে তার থেকে 500 মিটার দূরে আরব সাগরের মাঝে অবস্থিত। এখানে শুয়েছিলেন পীরজাদা হাজী আলী শাহ বুখারী। তিনি বুখারা থেকে এসেছিলেন এবং ব্যবসার উদ্দেশ্যে ভারতের এই মুম্বাই শহরে পরবর্তীতে তার অবস্থান ছিল। শ্রুতি আছে হজ করার উদ্দেশ্যে উনি যখন মক্কায় যান সেখানে তার মৃত্যু হয় এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এই হাজী আলী শাহকে কফিনবন্দি করে আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয়। খোদার কি মহিমা, তার কফিন ভাসতে ভাসতে মুম্বাইয়ের এই ওরলির উপকূলে আজকে যেখানে উনি শুয়ে আছেন এখানে তার কফিন এসে অবস্থান করে এবং পরবর্তীতে এখানে হাজী আলী দরগা এবং মসজিদ তৈরি হয়। এটি ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর নির্মাণে নির্মিত হয়েছে। আমরা একটু ভেতরটা ঘুরে দেখি। প্রতি বছর ঈদ উল ফিতরের পরে আমাদের এই কুমোরহাট এলাকায়
বিভিন্ন ট্র্যাডিশনাল নিদর্শনগুলোকে সাজিয়ে তোলা হয়। অসাধারণ এর কাজ। এই সেই হাজী আলীর শাহ বুখারীর মাজারের একটি শিল্পকর্ম। দরগা প্রবেশযোগ্য থাকে না, তাই শুধুমাত্র কম জোয়ারের সময় দরগাতে যেতে হয়। সেই সময় দরগার পথটি ভ্রমণকারী এবং হাজী সাহেব তাদের মতে ওখানে গিয়ে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূরণ হয়। এটি লাল গিরিবাস এবং সবুজ আমরা আপনাদেরকে হয়তো কিছুটা শোনাতে পারলাম হাজী আলী দরগার মাহাত্ম্য এবং এর যে ইতিহাস, এর একটি সংক্ষিপ্ত অংশ। দরগা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং এর পাশেই বিশাল একটি মেলার মতো বসেছে, যেখানে বিভিন্ন স্টল আছে, মকটেল স্টল, চরকা, বাচ্চাদের বিভিন্ন রাইডার, চাউমিন, ফুচকার বিভিন্ন স্টল, শত শত মানুষ। অ্যাকচুয়ালি আমি কিছুটা হারিয়ে গেছি বলা যায়, কারণ আমরা একটা টিম এসেছিলাম, অর্ধা, আমি, আরিফ, ফুকু, ফারদিন, রিয়ান, আরহা, আরিফ, সবাই মিলে এসেছিলাম। এখন এক একজন এক এক দিকে চলে গেছে। আমি আমার টিম ফিরে পেয়েছি। এখানে আমাদের টিমের সবাই আছে। অনেকক্ষণ হারিয়েছিলাম, তারপরে টিমকে ফিরে পেয়ে এখন আমরা আনন্দিত। মেলায় যথারীতি আরিশ এবং আরহার রাইড চড়তেই হবে। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সেই হাজী আলী শাহ দরগা এবং মসজিদের একটা মুরাল ভিউ। আমরা এতক্ষণের ভেতরে ঘুরলাম, আপনাদেরকে দেখালাম এই সেই হাজী আলী শাহ দরগা এবং মসজিদ, যা দক্ষিণ মুম্বাইয়ের অরুলি উপকূলের 500 মিটার দূরে অবস্থিত আরব সাগরের বুকে। আপনারা এর ডিটেল ইতিহাস কিছুটা ইতিমধ্যেই আমার এই ব্লকের মধ্যে আপনারা পেয়ে গেছেন। এবছর 2025 সালের এই বারুইপুর থানাধীন কুমোরহাটের এটা ছিল একটি অনবদ্য একটি শৈলী, যা আমরা এবছরের আকর্ষণ হিসাবে পেয়েছি। আশা করছি সামনের বছর আবারও এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন তারা নতুন কোনো নির্মাণ শৈলী দিয়ে এটাকে আবার উপহার দেবেন আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ রংধনু পরিবারের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের বছর। Namah